আমি আমার লেখা ছোট গল্প অচেনা গ্রহ পর্ব ১ পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। ১ কাপ কফি হলে ভালো হতো, বলে বিজ্ঞানী মনসুর আলী। ইরা বলল, জি স্যার, আমি কফি তৈরি করে আনি। তোমার জন্য কিন্তু তৈরি করবে, একা একা কফি খেতে ভালো লাগে না। কাঁচা পাকা ভ্রু কুঁচকে বলে মনসুর আলী। ইরা চটপটে বুদ্ধিমতী মেয়ে, ১১ ভাই বোনের মধ্যে ৮ নম্বর। যখন ইন্টারভিউ দিতে এসেছিল মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটাই গিলে ফেলতে চায়। শরীর আর মন বেশ ক্ষুধার্ত। মনসুর আলী অনেকের ইন্টারভিউ নিয়েছিলেন, শেষ ক্যান্ডিডেট ছিল ইরা। পিয়ন বলেছিল, স্যার, একটা মেয়ে বারবার পানি খাচ্ছে, মনে হচ্ছে সে যেন কোনো কারণে ভয় পাচ্ছে। মনসুর আলী বলেছিলেন, মেয়েটা কী কালারের ড্রেস পরেছে? পিয়ন বলেছিল, স্যার, গোলাপি রঙের, আর ঠোঁটেও গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে, খুবই কটকটে রং। মনসুর আলী করিডোরে পায়চারি করার একটা ভান করলেন। এক ফাঁকে ইরাকে দেখলেন। ওকে দেখে বুকটা ধক করে উঠেছিল। মনে হচ্ছিল ওর প্রেমিকা রেহানা যেন বসে আছে, যে রেহানাকে ভালোবাসতেন একসময় মনসুর আলী। একদিন না দেখলে পাগল পাগল লাগতো। সেই রেহানা একদিন মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে। সেই বীভৎস দৃশ্য আর চোখের সামনে আনতে চান না তিনি। ওরা দুজনে গিয়েছিল নীলক্ষেতে বই কিনতে। রাস্তা পার হবার সময় একটা গাড়ির ধাক্কায় সব শেষ। মনসুর আলী কাকতালীয়ভাবে বেঁচে গেল, ওর কিছুই হলো না, আর রেহানা মরেই গেল। ইরা যখন সবার শেষে ইন্টারভিউ দিতে এলো, তখন মনসুর আলী বলেছিল, তোমার বয়স কত? ইরা বলেছিল, ২৪ বছর। বিয়ে হয়েছে না হয়নি? ইরা বলেছিল, না স্যার, এখনও বিয়ে হয়নি। পিয়নকে মনসুর আলী বলেছিল, কফি দাও আর ফ্রুট কেক, ও ক্ষুধার্ত, কফি খাবার পর ইন্টারভিউ নিব। ফ্রুট কেকটা বেশ খেতে ভালো। মনসুর আলীর প্রিয় খাবারের মধ্যে একটা হলো ফ্রুট কেক। ইরা ভয়ে ভয়ে কফিতে চুমুক দিচ্ছে, আর কেকের টুকরো প্লেট থেকে নেবার সময় ওর হাত কাঁপছে। খেয়াল করেছিলেন মনসুর আলী। শোনো মেয়ে, ভয় পেও না, তোমার চাকরি হয়ে গিয়েছে। এই কথা শুনে ইরা ঝরঝর করে কেঁদে বলেছিল, স্যার, চাকরিটা না হলে অনেকগুলো মানুষ না খেয়ে থাকতো। পঙ্গু বাবা বিছানায়। মনসুর আলী বেশ অনেক দিন পর ইরার কান্না দেখে নিজেও কেঁদেছিলেন, কারণ ওই সময় রেহানার কথা মনে হয়েছিল। রেহানাও এভাবে মাঝে মাঝে কেঁদে ফেলত। এখন কেমন আছে রেহানা? নিশ্চয়ই ভালো আছে, কারণ মানুষ হিসেবে রেহানা ছিল অসাধারণ একটি মেয়ে। ইরা যখন নতুন চাকরিতে জয়েন করল, ওর চোখে মুখে যেন আনন্দ উপচে পড়ছিল। এত বেশি মাইনে শুনে খুব অবাক হয়েছিল। আসলে সে নামাজ পড়ে আল্লাহর কাছে একটি ভালো বেতনের চাকরি চেয়েছিল, আর সেই চাকরি পেয়ে খুব খুশি হয়েছিল। স্যার, কফি খান, আর বলেন তো কেমন হয়েছে খেতে? মনসুর আলী বললেন, দারুণ খেতে হয়েছে। আমি আমার লেখা ছোট গল্প অচেনা গ্রহ পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।